Yo guys, I hope everyone's doing good. So in today's video, I'm going to explain that যখন আমরা হাঁটি তখন আমরা চাইলে আমাদের আশেপাশে যে প্লেসগুলো সেগুলোর সাথে কথা বলে সেগুলো সম্পর্কে এক্সপ্লেনেশন দিয়ে আমরা চাইলে ইংরেজি শিখতে পারি। তো আমরা অনেকে বলি না যে স্পিকিং স্পিকিংয়ের জন্য কি সবচেয়ে বেস্ট পাওয়া যায়। সো there are so many ways, and one of the important and one of the most used actually for me that has worked out was when I used to walk. যখন আমি হাঁটতাম তখন আমি আমার আশেপাশে প্লেস আশেপাশে মানে হাঁটার সময় আমি এক্সপ্লেনেশন করার চেষ্টা করতাম যে কী কী এক্সপ্লেন করা যায়, কীভাবে কীভাবে প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, সো সাপোজ আমি একটা ভাষা দেখলাম, একটা ফ্লাওয়ার দেখলাম, ফ্লাওয়ার নিয়ে একটা বলতাম, একটা ব্র্যান্ড দেখতাম। সাপোজ দিস ইজ এ হাউস, সো লেট মি এক্সপ্লেন দ্য হাউস। So this house actually looks like very expensive one, and the color is white. And I think the owner of this house is this person, and this person does this work. তো এরকম করে আপনি তাহলে এক্সপ্লেন করতে পারেন। তারপর ফ্লাওয়ার্স দেখলাম আমার সামনে, so I'm going to explain the flowers. Explain means স্পেশালি ভোকাবুলারিজের জন্য আমরা যখন প্র্যাকটিস করি আমাদের সামনে মেইন বেসিক ওয়ার্ডসগুলো আসে। আর আমি যখন এই ফ্লাওয়ারটা দেখলাম, এই ফ্লাওয়ারটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, নাম, অরিজিন, তখন আমার কাছে আসবে বিভিন্ন আমার এক্সপেন্সিভ ওয়ার্ডস বা যেগুলো আমি সাধারণত ইউজ করি না সেগুলো আমার ইউজ করতে হবে। তো ওই ফ্লাওয়ারটার নাম ছিল যে পেপার ফ্লাওয়ার। অ্যাজ ফার এজ আই হ্যাভ নোন, আই ডোন্ট নো ইংলিশে পেপার ফ্লাওয়ার, আমি পড়ছিলাম অনেক আগে। তো আমি এখন ওই পেপার ফ্লাওয়ার আমারটা মনে পড়ে গেছে, তো এই ভোকাবুলারিটা আমার প্র্যাকটিস হয়ে গেল। তো আইসি এখন একটা রিক্সা দেখতেছি, যে আমার এখানে যে রিক্সা, তো আমি এটা সম্পর্কে কী বলতে পারি যে this is the second day of Eid and most of the people have gone to their village, or those whoever haven't gone to their village and they are taking rest in their home, but these people still pulling their rickshaws, still they want to give service to us. Maybe they need more money, they're struggling. So এই যে আমি একটা লাইন বানায় ফেললাম, ঠিক আছে, এরকম করে now I see the mall. So this is actually Police Plaza. So if you have any memories with Police Plaza, you can now explain. আপনার যদি কোনো মেমোরিজ থাকে পুলিশ প্লাজা নিয়ে, এটা আপনি এখন বলতে পারেন ইংলিশে, যে হ্যাঁ আমার মেমোরি ছিল আমি একসময় আসছিলাম, একদিন একটা ভালো ফ্রেন্ডের সাথে, সে আমাকে উপরে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছিল যেটা প্রাইস এরকম ছিল, অ্যান্ড we also wanted to order some beverage, especially mango one, but it was so expensive at that time, so we couldn't order that. So we went to something else. So now আমি এটা নিয়ে এখন বলে ফেলছি। Then now I'm in a road, হাতিঝিল. So if you have come here before, আপনি এটা নিয়ে একটু এক্সপ্লেনেশন করতে পারেন যে yes, I have come to হাতিঝিল before, and I came with my school friends and we were having great days. আমাদের কাছে টাকা ছিল না, বাট আমরা বেলপুরি খেতে চেয়েছিলাম, so we had to manage that. But one of our friends had money actually, but he hid that money. Then we forced him, আমরা মজা করে তার পকেট থেকে ছেড়ে, then we eat বেলপুরি. So now you can use that. So this is how actually you can practice English. So bye.